তোমার সাথে আমার গোপন একটি কথা আছে, কেউ জানে না, তুমি শুধু জানো। তোমার সাথে আমার গোপন একটি কথা আছে, কেউ জানে না, তুমি শুধু জানো। তোমার সাথে আমার গোপন একটি ওয়াদা আছে, কেউ জানে না, তুমি শুধু জানো। তোমার সাথে আমার গোপন একটি কথা আছে, কেউ জানে না, তুমি শুধু জানো। তোমার সাথে আমার ওয়াদা খেলাফ যদি হয়, আমায় তুমি ক্ষমা করো ওগো দয়াময়। তোমার সাথে আমার ওয়াদা খেলাফ যদি হয়, আমায় তুমি ক্ষমা করো ওগো দয়াময়। আমার যত ত্রুটি আছে সবই গোপন তোমার কাছে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. পড়েন সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. काफिर की गठागठ नास के इस्लाम का नबी बनता रहो। अल्लाह जिसे आबाद करे
फिर कुन उसे बर्बाद करे। बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। मौला मेरा खबर लो बर्बाद तो हो जाना, कुछ अपना जिंदगी का बेअतबार नहीं होता। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मा क़ारिए कुर्राबारी आए दिले शादमान मा। बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन। रब्बुल आलामीन বর্ণী ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আল্লাহ তাআলা এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে বসে মাগরিবের নামাজের পরে তোমার হাবিবের উপরে কয়েকবার দুরূদ সালাম পেশ করেছি। মেহেরবানি করে দুরূদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সব পৌঁছে দাও রব্বুল আলামিন। এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। जनाब सभापति हजरत उलामाए केराम, আমার সামনে বসা ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার, ইমানদার মুসলিম ভাইরা, সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, ছোট্ট বন্ধুগণ, সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, সর্বস্তরের জনতা, পর্দার আড়ালের শ্রবণরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক আজকে এই বিশাল মাহফিলে আসার, বসার, আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরগুজার করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরগুজার করলাম কার? আল্লাহ ছোট না বড়? যখন আল্লাহর কথাটা বলেন তখন হাসতে বলেন,
একটু জোরে বললে বোঝা যাবে রমজান মাস নাই। রমজান মাস তো এখনো আসে নাই, আগামীতে আসবে, ঠিক কিনা? তো রমজান মাস আসার আগেই যদি আপনারা দুর্বল হয়ে যান, তাইলে রমজানের সারাটা মাস রোজা পালন করবেন কেমনে? এই শক্তি, এই সামর্থ্য দিয়া রোজা হবে না, ঠিক কিনা? এই জন্য জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের শুকরগুজার করলাম যে আল্লাহ পাক মহান, যে আল্লাহ পাক শ্রেষ্ঠ, যে আল্লাহ পাক বড়, তার বড়ত্বের কোনো সীমা নাই, ঠিক কিনা? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ক্ষমতা দিয়ে। কোন দুনিয়ার মানুষ অস্বীকার করতে পারবে যে আল্লাহ সৃষ্টি করেন নাই? পারবে? কিন্তু মাঝে মধ্যে কিছু লোক পারে, কয় আল্লাহ যা কিছু করে ওইগুলি আমি পারি, নাউজুবিল্লাহ পড়ে। এইরকম একজন লোক বট গাছের নিচে বৈশা কয় আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, ঠিক আছে, কিন্তু বট গাছ যে বানাইছে এত মোটা, বিচিটা ছোট্ট। তো এক জাক পাখি আসলো, বট গাছে বসলো, বটের বিচি মাঝে মধ্যে একটা দুইটা পাকে, ঠিক কিনা? তো পাক না একটা বিচি নাকের ডগায় পড়লো, খুব ব্যথা পাইছে। পায়া কয় আল্লাহ যে সৃষ্টি করলেন এতে আমি ঈমান আনলাম। এই বটের বিচিটা যদি কাঁঠালের মতো অথবা আনারসের মতো যদি গছা গছা হইতো, কাটা আছে কিনা আনারসে? কাঁঠালে কাটা আছে কিনা? আচ্ছা, তো নাক কি থাকতো জায়গায়? থাকতো? তো যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন তার ক্ষমতার শেষ নাই, তার ক্ষমতার শেষ নাই। আজ আমাকে যে একটা বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব। তবে এর আগে আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করতে হবে আমার জন্য। এই কণ্ঠ এবং কোরআনের জ্ঞান মাহফিলের উপযোগী এলাকার সর্বস্তরের জনতার কল্যাণমূলক বক্তব্য যেন আল্লাহ পাক আমার স্মৃতি থেকে বের করে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর কাছে যেতে হবে। আজকে আপনাদের সামনে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কিয়ামত বিষয়ে আপনাদের সামনে আলোচনার চেষ্টা করব। আবারও বলি ইনশাআল্লাহ। আমার আল্লাহ কত দয়াবান। আজ আমরা গুনার সমুদ্রে ডুবে আছি কিনা? অথচ ওই আল্লাহ স্মরণ করাচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করবে? তোমরা ছিলে মৃত, তোমাদেরকে জিন্দা করলাম, আবার তোমাদের মৃত্যু দেব, আবার তোমাদেরকে জিন্দা করব, ওয়াইলাইহি তুরজাউন, আর তোমাদের প্রত্যাবর্তন আমার কাছে হবে, তোমরা সবাই আমার কাছে চলে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করলেন কিভাবে? কত সুন্দর করে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করলেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক একবারে ছোট্ট ছোট্ট করে আয়াতগুলি খণ্ড খণ্ড করে মানুষদেরকে বুঝাইছেন। আল্লাহ পাক বিরক্ত হন নাই। একাধারে মানুষদেরকে বুঝাতে বুঝাতে ৬,৬৬৬টি আয়াত আল্লাহ পাক খণ্ড খণ্ড করে বুঝালেন। ও দুনিয়ার মানুষ, আজ টাকার বড়াই করো, বিল্ডিং এর বড়াই করো, শক্তির বড়াই করো,
টকবগে যুবক, রক্তের বড়াই করো, ক্ষমতার বড়াই করো, তুমি তাকায়া দেখো তোমার যখন সৃষ্টি বিষয়বস্তু যখন আমি তৈরি করি নাই, সেই সময় তুমি কি ছিলে? তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো গোশত ছিল না, তোমার হাড্ডি গুড্ডি ছিল না। মা আর বাপ এই দুইজনের মিলনের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে খুশির সাথে দুইজন মিলন ঘটালো। এর মাধ্যমে আমি আল্লাহ পাক নাপাক এক ফোঁটা পানি দিয়া তোমারে তিল তিল করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে এই কথাটা মানুষেরা চিন্তা করার জন্য বলেছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষের চিন্তা করা উচিত, আজ যারা বড় বড় মানুষ হয়ে গেল, জাতির নেতা হয়ে গেল, এই রাষ্ট্রের নেতা হয়ে গেল, সারা বিশ্বের মণ্ডলে রূপান্তরিত হয়ে গেল, ওই মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলে, ও দুনিয়ার মানুষ, তুমি চিন্তা করো তোমারে কোন বস্তু হতে সৃষ্টি করা হয়েছে, এটা চিন্তা করো। তোমাকে সৃষ্টি করা হয়েছে মা বাপের মিলনের মাধ্যমে। পুরুষের মেরুদণ্ডের হাড় থেকে এক ফুটা নাপাক পানি বেরিয়ে এলো, মায়ের বক্ষস্থিত অংশ থেকে নাপাক পানি বেরিয়ে এলো। এই দুইজনের দুইটা অঙ্গের, পুরুষের স্পার্মটোজন, মেয়ে লোকের অভাব, এই দুইটা অঙ্গের মিলনের মাধ্যমে আমি আল্লাহ পাক একটা মহব্বত দিয়া মায়ের গর্ভের ভিতরে এক ফুটা নাপাক পানি ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বর্তমান বিজ্ঞান এটা রিসার্চ করে বের করেছে, যখন পুরুষ আর মহিলা দুইজন মিলন ঘটায়, লক্ষ কোটি কোটি জীব কণা ওই বীর্যের মধ্যে থেকে যায়। আমার ভাইয়েরা, কিন্তু এই লক্ষ কোটি কোটি এই কণাগুলি মায়ের গর্ভাশয়ে যায় না, মাত্র একটা কণা মায়ের গর্ভাশয়ে চলে যায়, এটা আল্লাহর হুকুমে হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু মাঝে মধ্যে 3-4টা চলে যায়, মাঝে মধ্যে 3-4টা কি আরো বেশি, লৌকিক ও অলৌকিক। হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব তিনি লিখেছেন এখানে, এই কিতাবটির ভিতরে আমি দেখেছি এক মহিলা, তার গর্ভে একাধারে প্রায় 15টা সন্তান হলো। সুবহানাল্লাহ কইবেন না? তাও আস্তে কইলেন, জোরে কর না সুবহানাল্লাহ। এটা কেমনে হইল? কেমনে হলো? এটা আল্লাহ পারেন না পারেন না? জোরে কোন পারেন কি না? পারেন। আল্লাহ পাকের ক্ষমতা। তো আল্লাহ পাক বলেন, সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি হলো আমার আর ক্ষমতাও চলবে আমার। সুবহানাল্লাহ। এই বক্তব্যটা যখন হুজুর সাহেব দিলেন কোরআন থেকে, তখন একদল লোক বইলা উঠে, কয় রাজনীতি। ঠিক কিনা? জোরে কোন, বলে কিনা? আসলে আমার ভাইয়েরা, আমি বলবো, আমি যেই জায়গায় বসে আজ কোরআন বুঝাচ্ছি, এই মাইকের সামনে যদি আপনি এসে যান আর আপনার যোগ্যতাটা যদি ওরকম হয়ে যায়, আপনিও বলবেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি হলো আল্লাহর, আইনও চলবে আল্লাহর। সুবহানাল্লাহ। কিন্তু আপনি বুঝতেছেন না, কোরআন একটা মহান নিয়ামত। এই পৃথিবীতে আল্লাহ পাক সূরা আর রহমানের ভিতরে অনেক নিয়ামতের কথা বলেছেন। আর রহমান শব্দের পরে আল্লাহ পাক বলেছেন আল্লামাল কোরআন, মানুষদেরকে কোরআন শিখালাম।
এই কোরআনটা একটা নিয়ামত। এই কোরআনটা কাকে দান করা হয়েছে? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনটা দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিয়ামত। সুবহানাল্লাহ। এই নিয়ামত যদি পৃথিবীতে না আসতো তাহলে আজ আমরা উলঙ্গ থাকতাম, আজ আমরা বদমাশি করতাম, আজ আমরা হত্যা, রাহাজানি, কাটাকাটি, মারামারিতে লিপ্ত হইয়া আমরা আল্লাহকে ভুলে যেতাম। যেইভাবে ভুলে গিয়েছিল ইমরাউল কায়েস, আল্লাহকে ভুলে গিয়া শয়তানি বদমাশিতে লিপ্ত হইয়া ইমরাউল কায়েস কবিতা গাইল যে আমি আমার প্রেমিকাকে নিয়ে পাহাড়ে চলে গেলাম, আমি যখন তার জুলপি ধরে টানলাম তখন সে তার নরম দেহটা আমার দিকে ঝুলাইয়া দেয়। নাউযুবিল্লাহ। এইগুলি মাদ্রাসায় পড়ানো হয় কিনা? জোরে কোন হয় কিনা? এইটা পড়ানো হয় এই জন্য যাতে লোকেরা সাহিত্য শিখে, ভাষার প্রাঞ্জলতা এই কিতাবের ভিতরে, তার কবিতার মধ্যে অনেক নতুন নতুন শব্দ পাওয়া যায়। এই জন্যে এই কিতাবটা সিলেবাসে রাখা হয়েছে। নতুবা যে অসভ্য অশালীন বক্তব্য তার কবিতায় আছে, এইটার দ্বারে কাছেও যাওয়া দূরের কথা, শব্দটা মুখে উচ্চারণ করাও গুনাহ। কিন্তু যেটা আপনাকে কল্যাণ দেবে সবগুলি আবার খারাপ না। তার কবিতার মধ্যে কিছু অংশ আছে কল্যাণকর শব্দ। বলেন আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাউল কায়েসকে অভিশাপ দিয়েছেন। প্লেগ রোগে আক্রান্ত হয়ে সে মারা গেছে। এই যারা আল্লাহকে অস্বীকার করবে তাদের জিল্লাতি ওরকম হবে, ঠিক কিনা? যেমন একটা উদাহরণ দিই, আলোচনা পরে আসবে। আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ফেরাউন জায়গা বলে উঠলো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় রব। কেন সে বলল? আল্লাহ পাক তারে ক্ষমতা দিয়ে দিলেন পানি খেয়ে সে উজান থেকে বাটিয়ন, বাটিয়ন থেকে উজান নিতে পারত, ঠিক কিনা? ক্ষমতা দিছিল কিনা? কে দিয়েছেন? জোরে কোন কে দিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ দিয়েছেন। আমি এক জায়গায় তাফসীর করতে গিয়ে বলেছিলাম যে আপনারা খালি কোন শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ বিছায়া সুরমা নদী পাড়ি দিলেন। আমি বলবো হাদিস আর কোরআন চর্চা করে বলতেছি, কোন মুমিন বান্দার যায় নামাজ লাগে না, এমনিতেই সমুদ্র পাড়ি দিতে পারে। তার ইতিহাস আছে কিনা? সেরকম আছে কিনা? কোরআনে, কোরআনে আছে, হাদিসে আছে, নবীজির ইতিহাসে আছে। এই দিকে আমি যাব না। মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। কেন হতে হবে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। কেন হতে হবে? কিভাবে তুমি আল্লাহকে অস্বীকার করবে? তুমি ছিলে মৃত, তোমাকে আবার আল্লাহ পাক জিন্দা করলেন, আবার মৃত্যু দেবেন। আবার মৃত্যু দেওয়ার পর আল্লাহ পাক তোমাকে কবর থেকে আবার উত্তোলন করবেন, জিন্দা করবেন। তারপরে আল্লাহর কাছে দণ্ডা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে শোয়া দেওয়া হয় তখন আমরা একে অন্যে বলি, ভাইজান দোয়াটা পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে আল্লাহর বান্দা, এই আয়াতটা তো আমরা প্রতিদিন যদি লোক মারা যায় কবর দেওয়ার সময় এই আয়াতটা পড়ি, কিন্তু আমরা এমন মুসলমান হইলাম এই আয়াতের ভিতরে আল্লাহ পাক কি বললেন, কেন বললেন তা তো জানি না। যিনি রুহের জগতে একটা রূহ দাঁড়ায়া যখন আল্লাহর এই প্রশ্নের জবাব দিলেন, তখন সকল আলমে আরওয়াহের সকল রূহটা জবাব শুরু করে দিল, কালু বালা শাহিদনা। যেই রুহটা জবাব দিয়েছিল এই রুহটা আর কারো রুহ নয়, এই রুহটা হলো রুহ মুবারক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রূহের জগতে বিশ্ব নবীর রূহ মোবারককে বাছাই করলেন। বাছাই করে তিনি উদ্দেশ্য করলেন পৃথিবীতে মানুষ পাঠাবো, আর এই মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য একজন নবীকে পাঠালেই হবে শেষ জামানায়, যিনি হবেন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য হুজুর শেষ জামানায় আসলেন, আদমকে দুনিয়ায় পাঠালেন, শুরু করলেন আদম দিয়া, দুনিয়ায় পাঠালেন। আদমকে দুনিয়ায় পাঠানোর পর আল্লাহ পাক বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম, তোমারে দুনিয়ার প্রতিনিধি বানালাম, খলিফা বানালাম, দুনিয়ার সকল মানুষের নেতা বানালাম। তুমি ওই দুনিয়ায় যদি কোরআন যদি মানো আর কোরআনের ইত্তেবা যদি করো, এই অনুযায়ী যদি আমল করো, তাহলে ফালা খাউফুন আলাইহিম, তোমার জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার জন্য কোনো শঙ্কা করার কোনো কারণ নাই। আল্লাহ পাকের আদম তিনি দাওয়াত দিতে শুরু করলেন। তার পক্ষ থেকে যে সন্তানরাই পৃথিবীতে এলো, কিছু সন্তান তাকে মানলো আর কিছু সন্তান মানলো না। যারা মানলো না তারা অভিশপ্ত হয়ে গেল। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সন্তানদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া দিবেন। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম চলে গেলেন, বাধা পড়ে গেল ইসলামের মধ্যে। আল্লাহ পাক আরেকজন নবী পাঠালেন, হযরত নূহ আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন সানি আদম করে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, 40 জন মতান্তরে 80 জন লোক ঈমান গ্রহণ করলো, বাকি লোকগুলি জাহান্নামে চলে গেল। তারপরে নূহের পরে যখন ইসলামে বাঁকা পড়ে গেল, লোকেরা আল্লাহকে ভুলে যাওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে জাতির পিতা হিসাবে দুনিয়ায় নির্বাচিত করে দিলেন। হযরত ইব্রাহিম যেই সময় এসেছিল, করে স্থাপন করেছে, উলঙ্গ হইয়া কাবা শরীফ তাওয়াফ করত, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে দিয়া দিলেন আজরের ঘর থেকে। সুবহানাল্লাহ পড়েন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে তার কথা বলেছেন। ওই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতা, আমার কাছে রবের পক্ষ থেকে যে জ্ঞানটা এসেছে এটা আপনার কাছে আসে নাই। ফাত্তাবিনি, সুতরাং আপনি আমার অনুসরণ করুন, আপনি এই কিতাবের প্রতি ঈমান আনুন, তাহলে আপনি সোজা রাস্তা পাইয়া যাবেন। যারা মেনেছে তারা সোজা রাস্তা পেল, আর যারা মানে নাই তারা জাহান্নামে একদল চলে গেল। আমার ভাইয়েরা, এইভাবে করে করে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম জন্ম দিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, নূহ আলাইহিস সালাম আমাদের পিতা, হযরত আদম আলাইহিস সালাম আমাদের পিতা, আমাদের নিজের পিতা। মোট 5 জন পিতাকে আল্লাহ পাক আমাদের জন্য নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। আমরা 5 পিতা পেয়েছি। এই 5 পিতা যে আদর্শের জন্য এই পৃথিবীতে এলেন, আমার পিতা মুসলমান, আজ যারা আমরা এখানে এসেছি আমার পিতা মুসলমান ছিলেন, সুতরাং আমিও মুসলমান, ঠিক কিনা বলেন? এই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, প্রত্যেকটা আদম সন্তান জন্মগ্রহণ করে মুসলমান হয়ে সে খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করুক, নাসারার ঘরে করুক, ইহুদির ঘরে করুক, মাজুসির ঘরে করুক, হিন্দুর ঘরে করুক, যার ঘরেই জন্মগ্রহণ করুক না কেন, সে আসে মুসলিম হয়ে
কিন্তু তার সমাজ তাকে আদর্শ শিখায় মূর্তি পূজা করো, তার সমাজ তাকে শিখায় গান করো, তার সমাজ তাকে শিখায় ফুটবল খেলো, তার সমাজ তাকে শিখাইয়া দেয় যে আগুনের পূজা করো, তার সমাজ তাকে শিখাইয়া দেয় মূর্তি পূজা করো। এই জন্যে হাদিস শরীফের ভিতরে এসেছে, যখন কোন সন্তান এই পৃথিবীতে আসে তখন তার কানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজটা শোনায়া দাও। আমার ভাইরা, কারণ কেন কেন এই আওয়াজ শোনাবেন? কেন শোনাবেন? ওই জন্মগ্রহণ করার সময় তার কানে আজানের শব্দটা শোনালেন, তাকে জানিয়ে দেওয়া হয়, ও আল্লাহর বান্দা, তোমার আজ নামাজের আজান শুরু হয়ে গেছে, তোমার একদিন মৃত্যু আসবে। সুবহানাল্লাহ, একদিন মৃত্যু আসবে, তোমার মৃত্যুর আজানটা তোমারে শোনায়া দিলা। হায়রে মুসলমান ভাইয়েরা, হায়রে মুসলমান ভাইয়েরা, আজ আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। আমার ভাইয়েরা, গোটা বাংলাদেশ সফর করলে দেখা যায় আমার ভাইয়েরা যারা কোরআন মানে, হাদিস মানে, নিজের ক্ষমতা দেখাবার জন্য একটা দল আবিষ্কার করে দেয়, তারপরে তার ইচ্ছা মতো যেরকম বলা হয় ওই রকমই তারা চলাফেরা করে। ও আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হায় রে মুসলমান জাতি, ও আমার সাহাবীরা শোনো, আমি এই পৃথিবীতে থাকবো না, আমি চলে যাব। আমি চলে যাওয়ার পর দুইটা কিতাব রেখে গেলাম। এই দুইটা কিতাব, একটা হলো আল্লাহর কোরআন আর আরেকটা হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষা আল হাদিস। এই হাদিস যারা আটকায়া দরবারে একত্রিত হইয়া কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে কোরআনের ছায়াতলে এসে যাও। কোরআনের কাছে আসলে পরে তুমি জান্নাতে চলে যাবা, আর যদি কোরআনের কাছে না আসো, কোরআন কিয়ামতের দিন তোমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আর যারা আমার ভাইয়েরা জন্মগ্রহণ করার সময় আজানটা আপনার কানে শোনায়া দেওয়া হলো, তারপরে এই আজানের জবাবটা আপনি দিতে পারবেন সঠিকভাবে। নামাজ যখন আপনার আদায় হয়ে যাবে, জানাজা যখন আপনার শেষ হয়ে যাবে, তখন এই প্রশ্নের জবাব, আজানের জবাবটা আপনি দিতে পারবেন যখন আপনি কবরে চলে যাবেন। তিনটা সওয়াল করা হবে, কবরে রাখতে দেরি হবে, কিন্তু মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে, দেরি হবে না, তারা চলে আসবে। হাদিস শরীফের ভিতরে আছে, আমরা বলি কবর তাড়াতাড়ি করে বাঁশটা বিছায়া দাও, উপরে মাটি দিয়া তাড়াতাড়ি করে এখান থেকে চলে আসো। কিন্তু আমার ভাইয়েরা, হাদিস গবেষণা করলে দেখা যায় কোন বান্দা যখন ইন্তেকাল করে সাথে সাথে মুনকার নেকিরও আসতে পারে। এটা আল্লাহর ক্ষমতা, তারা পারে কোন সময় তারা এই প্রশ্নটা করবে। তবে আমরা জানি কবরের শোয়াইলেই পরে এই সওয়ালটা করা হয়। এই সওয়ালটা করা হয় তিনটা সওয়াল। সওয়াল শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন, ইংরেজিতে কোয়েশন। আমার ভাইয়েরা, এই কোয়েশনের উত্তর যদি আপনি দিতে না পারেন, তাহলে ফেরেশতারা আপনাকে ঘুর্জ মারবে, আপনাকে শাস্তি দেবে। গোটা কোরআন শরীফ তালাশ করলে দেখা যায় আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন যে তিনটা সওয়ালের জবাব দিতে পারলে বোঝা গেল কোরআন মানছে, আর তিনটা সওয়ালের জবাব দিতে পারে না, বোঝা গেল কোরআন মানে নাই। চিন্তা করছেন? তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? জোরে কোন কয়টা? তিনটা। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, ডিপ ইউনিভার্সিটি, ওই কলেজগুলা বিশ্ববিদ্যালয়গুলাতে লেখাপড়া করার পর প্রশ্ন করা হয় ছাত্রদেরকে পরীক্ষা করার জন্য, কতটুকু লেখাপড়া করছে।
না খালি নারিং বিরিং করছে? এটা দেখার জন্য, ঠিক কিনা বলেন? এই প্রশ্নগুলি একটা বাক্সের ভিতরে অথবা একটা গুদামের ভিতরে তালাবদ্ধ করে রাখা হয়, যাতে কোনো একজন লোক সেটা দেখতে না পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, আমার আল্লাহ কোরআন শরীফের কাছে আসবা, তুমি জান্নাতে যাইতে পারবা। কোরআন শরীফের ভিতরে ৬,৬৬৬ আয়াত আছে। এই সব আয়াতের ব্যাপারে তোমারে আমি প্রশ্ন করব না, শুধু বলতে হবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল। এই তিনটা প্রশ্নের জবাব যদি আমি আল্লাহ পাইয়া যাই, বান্দারে আমার ফেরেশতারা বলে দেবে নৌম কানাউ মিলারুস, ঘুমাইয়া থাকো দুলামিয়ার মতো। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, ওই আল্লাহ বলতেছেন বান্দারে তুমি আমারে কেমনে অস্বীকার করবা? আজ তোমার বাড়ি করতেছো, তোমার গাড়ি করতেছো, তোমার সন্তান সন্ততি তুমি বানাইছো, টাকা পয়সা নিয়ে তুমি পেরেশান হয়ে আছো, আমার ৫ ওয়াক্ত নামাজ থেকে তুমি গাফেল হয়ে আছো। ও বান্দা, কবরে আসলে পরে ৩টা সওয়ালের জবাব দিতে হবে। এই সওয়ালের জবাব দিতে হয়। আপনাদেরকে আমি প্রশ্ন করি, আল্লাহ পাকের সারা কোরআন তেলাওয়াত করার পর, আল্লাহর রাসূলের সকল হাদিস তেলাওয়াত করার পর, এই 3টা প্রশ্ন, মার রাব্বুকা, এই তোমার রব কে, হুই, এই প্রশ্নটা প্রকাশ হয়ে গেল। কিন্তু আমার মুসলমান ভাইরা, এমন মুসলমান আছে, বলেছি ভাইরা কিয়ামত আসবে, আপনারা একটু চিন্তা করেন, নামাজ রোজা করেন, কয় 3টা প্রশ্নের জবাব এমনিই দিতে পারবো, প্রশ্নগুলা মুখস্থ করলেই হবে, ঠিক কিনা? প্রশ্নগুলা মুখস্থ করলেই কি হবে? মার রাব্বুকা, তোমার রবকে, হু ইজ ইওর গড। তারপরে বলা হলো ওমা দীনুকা, হু ইজ ইওর দিন, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার আদর্শ কি। আজ আমরা মনে করি আমাকে 1 লক্ষ টাকা দিল, সেই ব্যক্তি আমার আদর্শ। আমার আদর্শ হলেন আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল লিল মুযনিবিন, মুহাম্মদ আরবি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তার আদর্শ মানলে জান্নাতে যেতে পারবেন। সিলেটের বাইরা যারা লন্ডন আমেরিকা গিয়েছেন, সেখানে গিয়ে আমরা তো আব্বা আর আম্মা বলি কিনা কোন, সেখানে গিয়া শিখছে পাপা, ঠিক কিনা? এটাও একটা ভাষা, এটা একটা কি ভাষা। তো লন্ডনে যদি সে পাপা বলে, এটা তার জন্য ঠিক আছে, কিন্তু আমি বাঙালি, আমি বাংলায় বলবো আব্বা আম্মা, ঠিক কিনা বলেন? বাংলা ভাষাকে মর্যাদা দিতে হবে কিনা? জোরে কোন। ভাষাটা আল্লাহর দান। কোরআন শরীফে আছে আল্লাহ মাহুল বায়ান, আমি মানুষকে ভাষা শিখাইছি। সুবহানাল্লাহ কোন। আজ পর্যন্ত কোন মানুষ বলতে পারবে না আল্লাহ আমাদের জন্য এই কথাটা কোরআন শরীফে বলেন নাই, এরকম বলতে পারবে না। কোরআন শরীফে সব আছে। এই জন্য আল্লাহ পাক বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন গবেষণা করো না? যদি কোরআন গবেষণা করো তাহলে দেখবা কোরআনের কাছে চলে আসবা, কিয়ামতের সামান তৈরি হয়ে যাবে, কবরের 3টা সওয়ালের জবাব দিতে পারবে। তারপরে যে একটা প্রশ্ন, এটা কি, মান হাযার রাজুল, ওই যে লোকটা দেখা যায়, এই লোকটা যে দেখা যায়, আঙ্গুল দিয়ে ইশারা করে বলা হবে এই লোকটা কে, হু ইজ দিস ম্যান, এই লোকটাকে বলো তো দেখি। যিনি ইংরেজিতে কথা বলেন, লন্ডনে থাকেন, তারে কি ইংরেজিতে প্রশ্ন করবেন? কিভাবে করবেন? আরবিতে। কিভাবে করবেন? আরবিতে। বাঙালি যারা, আমরা বাংলাদেশের মুসলমান যারা, তাদেরকে বলা হবে মার রাব্বুকা, তখন বলবেন যে আমি তো জানি না, দুনিয়ায় তো কোরআনও পড়ি নাই, হাদিসের কাছেও আসি নাই, ঠিক কিনা বলেন? এরকম লোক আছে না? আছে। তখন আমার আল্লাহ দয়াবান, আল্লাহ পাক বলেন আমারে অস্বীকার করবে কেমনে, আমি তোমারে সব দিছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে বাঁচাবার জন্য যত কিছুর দরকার সব ব্যবস্থা করেছেন। আমার আল্লাহ যারা কোরআন শিখে নাই,
তারা যদি কোরআনের একজন প্রেমিককে, কোরআন যিনি জানেন তারে যদি ভালোবাসে, আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার কোরআন পড়ে নাই কিন্তু আমার কোরআন যারা পড়েছে তারে ভালোবাসলো, আমি তারে এর কারণে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ দয়াবান, আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান। গুনাহ করেছেন, কিয়ামত অবশ্যই আসবে, কিয়ামত অবশ্যই আসবে। গুনাহ করেছেন, আমরা অসংখ্য গুনার ভিতরে ডুবে আছি। কিভাবে? বাড়ি থেকে বের হলাম, বিকাল বেলা বাজারে যাব, বাজারে গিয়ে আমাদের কাজটা কি? খরচ করব, খরচ বাড়িতে আনবো। যদি আমি নিয়ত করে বের হয়ে যাই ঘর থেকে যে আল্লাহর নবী নিজে খরচ করেছিলেন, আমিও বিবির জন্য খরচ করে বাজার থেকে আনবো। আল্লাহর নবী বলেন প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক তার প্রতিটা কদম সদকাতে রূপান্তরিত হয়ে যায়। আর যদি ওই আল্লাহর বান্দা বলে বাজারে যাব, খরচ করব, কিন্তু হাদিসটা জানে না, নিয়ত জানে না, আল্লাহর ওই বান্দা সওয়াবটা হইল কিনা এটা জানে না, এইটা জানে না, এর কারণে বুঝতেছে না তার সওয়াব হইতেছে না গুনাহ হইতেছে। বাজারে গেলেন, গল্প গুজবে লেগে গেলেন। আল্লাহর নবী বাজারে যাইতেন, যাইয়া আল্লাহর নবী একজনকে সালাম করতেন, আসসালামু আলাইকুম। কাফের বেঈমানরা বলতো যে এ কেমন নবী, সে বাজারে আসে, কোরআন শরীফ আছে, সে বাজারে আসে, খরচও করে, আমাদের মতো চলাফেরা করে, সে ভাতও খায়, সব কিছু করে, কেমন নবী? আল্লাহ যদি আমাদের জন্য হেদায়েতের কান্ডারি পাঠাইতেন তাহলে ফেরেশতা পাঠাইতেন। আল্লাহ পাক কোরআন শরীফে এই কথাও বলেছেন, আমি যদি ফেরেশতা পাঠাইতাম তাহলে ফেরেশতার জন্য ফেরেশতারে নবী করে পাঠাইতাম। কিন্তু মানুষ কি? মানুষের জন্য নবী করে পাঠাইলাম। আল্লাহর নবী আমাদেরকে বাঁচাবার জন্য হাদিস বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ গণ। কারণ হলো আল্লাহ হলেন রাব্বুল আলামিন আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন আমি হলাম সারা বিশ্বের সেই প্রভুর প্রশংসা যিনি রাব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন, সব রহমত। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে আশ্রয় চাইতে হবে, আল্লাহর জিকির অন্তরে সব সময় করতে হবে। রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি, আল্লাহর জিকির করব। কার জিকির? জোরে কোন কার জিকির? বর্তমান জামানায় মোবাইল বেরিয়েছে, সোনা বন্ধুর গান লাগাইলো, কানের মধ্যে দিয়া যুবক ভাইয়েরা খালি গান শুনে, ঠিক কিনা বলেন? এই কানের ভিতরে সীসা ডালা হবে, কিয়ামতের দিন সীসা ডালা হবে। যুবক ভাইরা, আজকে যে মাহফিলটা আপনারা করেছেন এটা কিয়ামতের দিন ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দেখাবেন। যে যেই জায়গায় বসে আছেন, যে যেখানে বসে আলোচনা করতেন, সব কিছু আপনারা দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ পড়েন, আপনাদের মাহফিল সম্পূর্ণ প্যান্ডেল পুড়ে গিয়েছে, মানুষের ঢল নেমেছে। আপনারা একটু সামনের দিকে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমরা কিয়ামতে অবশ্যই যাইতে হবে। কিয়ামত থেকে, কিয়ামতের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে অনেক আয়াত নাজিল করেছেন। এই গোটা কোরআন শরীফকে 3 ভাগে ভাগ করলে একটা ভাগ হয়ে যাবে কিয়ামতের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী নিজ কম্পনে কম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের গভীরে যা কিছু আছে জমিন তা সব কিছু বের করে দেবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর মানুষেরা ওই জমিনের কম্পন দেখে, জমিনের ভিতর থেকে বের হওয়া দেখে তারা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আহারে এই জমিনের কি হলো, জমিন এতদিন তো আমাদেরকে নিয়ে নড়াচড়া করে নাই, আজকে কেন জমিনটা নড়াচড়া করতেছে, এইটা কি হইল, হাই হুতাশ করতে শুরু করবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেইভাবে আল্লাহ পাক ওহী করেছেন, যেইভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন, আমরা কিয়ামতের মাঠে যেতে হবে কিনা কোন, যেতে হবে, কিয়ামতের সামান তৈরি করতে হবে। কারণ হলো আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন হায়াত আর মউত দুইটা বিষয় হলো পরীক্ষার বস্তু। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু